বন্ধু, সামনে মাসে তো পরীক্ষা। জি। কিছু পড়ি নাই, কি লিখবো কিছু তো বুঝতেছি না। কি করা যায় বলতো? আরে দোস্ত, আমারও তো একই অবস্থা। হ্যাঁ। এই ঘুমাইতে প্রেম করতে দিন শেষ। তাই? যা হবার হোক, যেটা পাস করলাম করলাম, পরের বছর আবার পরীক্ষা দেব। ও, আমিও তো সেই চিন্তাই করছি বন্ধু। যদি ফেল করি তাহলে তো বাড়িতে বলে দিছে, হয় বিয়ে দিয়ে দিবে আর না হয় ঢাকায় চলে যেতে হইব। দোস্ত, তোমার এটাই ভালো হবে, কিছু করার নাই। দেখা যায়। দাদা একটু দাঁড়ান, এই গরমে আসছেন, একটু পানি খান। আমার কাজেই পানি দাও সবাইকে। আচ্ছা, ধন্যবাদ। কিরে সজীব আর শাহজাহান, এর সাথে দেখা হয়ে তো ভালোই হইলো। কিরে সজীব, শাহজাহান, কি অবস্থা? বন্ধুরা কেমন আছিস তোরা? ভালো। তোদের তো এই তো ভালো, মনে হচ্ছে যে তোদের লেখাপড়া ভালোই চলতেছে। সামনে পরীক্ষা, প্রস্তুতি তো ভালোই নিচ্ছিস। ফোন টিপতে আর প্রেম করতে, ঘুমাইতে দিন রাত শেষ। আরে বন্ধু, চল ওখানে যা বসি, তারপরে কথা বলি, আমরা অনেক আড্ডা হবে। চলো। বন্ধুরে তোদের তো অনেক মিস করবো, কারণ পরীক্ষা শেষে তো আমার কানাডা চলে যেতে হবে। ঠিক বলছিস বন্ধু, তুই অনেক ভালো। তুই অনেক বড় বড় ঘরের ছেলে হয়ে তোর ভিতরে কোনো অহংকার নেই। তুই আমাদের কথা মনে রাখিস, আমার খুব ভালো লাগে বন্ধু। তুই অসাধারণ রে, তোকে অনেক মিস করব। আমরাও তোকে অনেক মিস করবো বন্ধু। ভালো থাকিস কানাডায়। আরে স্যার, আপনি এই রোদের মধ্যে কই? আরে গফুর মিয়া, তুমি কি এরকম করতেছো কেন? আর সমস্যা নাই, সমস্যা নাই। না 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 স্যার, না। আচ্ছা, আসো দেখি। গফুর মিয়া, তুমি এত ভালো লোক, এই সমাজে যে এখনো তোমার মতো ভালো লোক আছে, আমি কিন্তু আসলে মাঝে মাঝে খুব ভাবি চিন্তি এই ভাবনা নিয়ে কিন্তু খুব কথা বলি কম। জি স্যার, জি। আচ্ছা, ঠিক আছে। যাই যাই। আরে বাবা রে, কি বাতাস রে! আরে সেই বাতাস রে! এই, ওই দেখ তোরা, আমাদের স্যার এইদিকে আসতেছে। কই রে? ওই যে। ও, হয়তো তাই তো, সারি তো। চলো 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 যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা স্যার, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার, আপনি এত রোদ্রে গরমে কোথায় গেছিলেন? হাঁটতে হাঁটতে আসছেন? আরে, প্রয়োজনে একটু আসছি। আপনি বললে তো স্যার আমরাই আপনার কাছে দেখা করতে যাই। আচ্ছা, সমস্যা নেই। স্যার, আপনাদের ছাত্ররা তো অনেক সুন্দর, অনেক ভালো, আপনাদেরকে অনেক শ্রদ্ধাবোধ করে। আমার ছাত্র এরা আসলে ভালো, এদের বংশমর্যাদাও ভালো, এরা আসলে ভবিষ্যতে মানুষ হবে। মানুষ হবে জন্য এরা ভদ্র হয়েছে, আর ভদ্র হলেই ওদেরকে আমি সেটা বুঝেছি এর আগে, ওরা বুঝতে পারছে, সে কারণে ওরা অনেক ভদ্র। ঠিক আছে, তাহলে তোমরা এখন থাকো, সামনে পরীক্ষা, পড়াশোনা মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। তা আমি একটু বড় সাহেবের কাছে যাব, তোমরা ভালো থাকো। স্যার, আপনি চলে যাইতেছেন? হ্যাঁ, আবার চলে আচ্ছা, যাচ্ছি, ঠিক আছে। আসসালামু পরে দেখা হবে আলাইকুম। ইনশাল্লাহ। এই চলো দোস্ত। চলো দোস্ত। তোরা তো আমারই বন্ধু রে, আর সবাই তো আমরা আল্লাহর সৃষ্টি। বন্ধু, তুইও থাকিস কানাডায়, ভালো। চল। চল, কি করবো? তোকে একটু আজ্ঞা দিয়ে আসি। যাই রে বন্ধু। আচ্ছা বন্ধু, থাকিস আজকে আর সময় নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকিস। হ্যাঁ, আচ্ছা বন্ধু, দোয়া করিস। ঠিক আছে। ফোন দে চালাই, কথাবার্তা হবে ফোনে। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। স্যার, কোথাও যাচ্ছেন? হ্যাঁ, আমি একটু পশ্চিম পাড়া যাবো, একটু কাজ আছে। স্যার, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এই সমাজের জন্য কিছু করতে পারি বা সবাইকে কালেমার দাওয়াত দিতে পারি, আমি যেন সবাইকে আমি ইসলামের পথে আনতে পারি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ দোয়া আছে। তুমি যেভাবে আচরণ করতেছো, যেভাবে চলতেছো, তাতে আমার মনে হয়
তোমাক দিয়ে আল্লাহ পাকের অনেক নেক কাজ করা সম্ভব হবে। জি স্যার, এটাই দোয়া করবেন। তো স্যার আসরের নামাজ আজান হয়ে গেছে, তো নামাজ যাবো স্যার, আমি আসি। আর সময় মতো আপনি নামাজটা পড়ে নেবেন। ইনশাআল্লাহ নামাজটা আমি পাথর থেকে দিই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, আপনি কি এলাকার মাস্টার? জি, আমি এই এলাকার এই মাস্টার, এই পাশের স্কুলে আমি টিচারি করি। আচ্ছা, এখানে এইচি ক্যাম্পটা কোথায়? এজি ক্যাম্পটা 5 মিনিট হাঁটতে হবে। তো সামনে গিয়ে একটা বড় ব্যানারের মধ্যে ইজি ক্যাম্প লেখা আছে, তুমি 5 মিনিট হাঁটতে হবে। যাও। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। ছোট ভাই দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি যে শর্ট প্যান্ট পরে চলাফেরা করতেছো, এটা তো ইসলামের দৃষ্টিতে ঠিক না। জি ভাই, এখন এগুলো কেউ মানে না, এখন ডিজিটাল যুগ, ডিজিটাল স্টাইল, ঠিক আছে। আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দান করো। কিরে বন্ধু, তোরা দুইটা দিকে খালি সারাক্ষণ ফোনই চালাস, কি দেওস তো ফোনে কত? তো ভালো কথা, কি কথা? আসার পথে একটা মেয়ে দেখছি। এ তোর কাজগুলাই খালি মেয়ে মেয়ে, এত মেয়ে কি করস তুই? মেয়েটা যে আমার একেবারে ঝলক খাওয়া ফেলাইছে, এক ঝলক খাওয়া ফেলাইছে। কি কর? আমি দেখি একটু গ্রাস খেয়ে গেছি। এত সুন্দর? আমাকে এক লাগবে, যেমনে পারো হ্যাঁ আমার ম্যানেজ করে দেওয়া লাগবে। হেই, আমার এগুলো কাজ সময় দিতে আর ভালো লাগে না। তোরা তো সারাক্ষণ ফোনই চালাস। ওখানে 3টা ভাই আছে, যদি ইসলামের উপর দাওয়াত দেওয়া যায়, যাই দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়েরা ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোমাদের তো মনে হয় সামনে এক্সাম। জি 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 ভাইয়া। আশা করি পড়াশোনা ভালো চলতেছে। জি, ভালোই চলছে। পড়াশোনার পাশাপাশি নামাজ কায়েমও করতে হবে, নামাজ পড়তে হবে, তারপর সমাজের কিছু কাজ করতে হবে ইসলামের দিকে। ঠিক আছে, আমরা যদি যুব সমাজ যদি আমরা ইসলামের দিকে আসতে পারি, তাহলে ইনশাল্লাহ অনেকটা এগিয়ে যাবে। আমরা যদি যুবরা অনেক অনেক কিছু করতে পারি জি, জি। ইসলামের পথে। তারপরে অসহায় মানুষদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, যেন তারা যদি অসহায় না থাকে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। আমরা যুবরা যা করতে পারি। জি ভাই, তাহলে আমি আসি, আর তোমরা চিন্তা করে দেখো এই দিকটা থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। হায় হায় তুই চোখ আটকে গেছে মিষ্টি তোমার চোখে, ও আহা কি সুইট দেখতে। সরি, সরি, আপনি কি চোখে দেখতে পান না? মেয়ে লোক দেখতে কি গায়ের ঘুম না খেয়ে পারে? আমার কোনো ইচ্ছে নাই আপনার সাথে ধাক্কা খাওয়ার। আপনি তো এসে আমার কাছে ধাক্কা খাইছেন। আপনি এলে কোন পোশাকে চলেন? কেন? আপনার এটা পোশাক দেখলে তো যে কোনো ছেলেই তো পাগল হইব। কিরে বন্ধু, কি 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 সমস্যা? আরে কই থেকে সমস্যা? আইলো, কোথা থেকে আইলো? আর আমার কাছে ধাক্কা খায়, এখন আমারই দোষী বলতেছে। না আপু, আমরা এক গ্রুপের লোক, ঠিক আছে, আপনি ভুল বুঝছেন, হয়তো মিস্টেক হয়ে গেছে, সমস্যা নাই। আরে দোস্ত, মিস্টেক হইব কেমনে? আসলে হে তো তোমাদের আসে মতো আমার গায়ে ছেলেদের হাতে আমি ধাক্কা খুব খাইছে। ভালো করে চিনি। এই যে আর তোমাদের আমি দেখে শোনেন, রাখলাম, পরে দেখে শোনেন, এই যে কথা বলবেন না কিন্তু, আপনার চলন ফেলন আমার চল বন্ধু, একদম চল, ভালো চল, লাগলো সমস্যা না। নাই, চল। আজকে তো অনেক রোদ পড়ছে, আমরা সপরিবারে সবাই কানাডা চলে যাব। মাস্টারকে সবকিছু বুঝিয়ে দিয়ে রনিকে নিয়ে আমরা কানাডায় চলে যাবো আজকের ভিতরে। দেখি রনি কোথায় আছে। ওই রনি কোটা। হ্যালো, কোথায় তুমি? হ্যাঁ, এখনই আসো। থুয়ে তো বর্ষা অনেক রোদ, গাছগুলোতে পানি দিয়ে আইলাম, গাছগুলো শুকিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি রনিকে দেখো, রনি কোথায় আছে। আচ্ছা, আমি দেখতেছি। তুমি একটু ডেকে নিয়ে আসো। আচ্ছা, দাদা ভাই কি আমাকে ডাকছেন? হ্যাঁ ডাকছি, আমরা তো কানাডায় চলে যাব। এখন তুমি মাস্টারকে ডাকো, মাস্টারকে সবকিছু বুঝাই দিতে হবে। আমার কানাডা না গেলে হয় না? না, তুমি আবার
কিছুদিন পরে আবার আসবা দেশে, আইসা কিছুদিন থেকে যাবা, পরে আবার যাবা। আমরা তো সবাই কানাডায় থাকি, এখন এই এলাকার মায়া করলে হবো, কিছুদিন থেকে আসি। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি মাস্টারকে ডেকে নিয়ে আসতেছি। আচ্ছা যাও। তোমায় যখন আমি প্রথম দেখেছি, তোমায় যখন আমি প্রথম দেখেছি, হায় হায় হায়। আজকাল পেপার পত্রিকায় কি যে লেখে, ভাষা তো বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনার বড় দাদা তো আপনাকে একটু ডাকছিল, যদি একটু আসতেন। ও আচ্ছা রনি, তুমি তো অনেক ভালো ছেলে। তুমি যে বড় সাহেবের ভাই হয়েও তোমার ভিতর কোনো অহংকার নাই, আমার এটা খুব ভালো লাগে। তুমি অনেক বড় হবা দোয়া করেন স্যার আমার জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় সাহেব, আপনি আমাকে দেখেছেন? হ্যাঁ, আমি আপনাকে দেখেছি। দর্শকদের আসার জন্য অনেক ধন্যবাদ। বসেন। না না না, থাকলে অসুবিধা, আপনি 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 বসেন, আপনি বসেন। আপনাকে যে জন্য ডাকছি, শুনেন, আমরা সপরিবারে কানাডায় চলে যাচ্ছি। এখন আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, তার জমি জমা যা আছে সব কিছু আপনার উপরে রেখে গেলাম, কারণ আপনি একজন আদর্শবান মাস্টার। আপনার প্রতি আমাদের আস্থা আছে। হ্যাঁ, আপনার এই দায়িত্ব দেওয়াতে আমি দায়িত্ব বোঝা মনে করতেছি। পাশাপাশি আমি অনেক ধন্য যে আপনি আমাকে বিশ্বাস করেছেন। আপনার এই বিশ্বাস তো যেন আমি আমার মৃত্যু পর্যন্ত বহাল রাখতে পারি। আর আপনি যেখানেই থাকেন সেখানে ভালো থাকবেন, পাশাপাশি আমাদের খোঁজ খবর রাখবেন। আমি কিভাবে চালাচ্ছি বা দেখতেছি করতেছি সেটা আপনি খোঁজ খবর রাখবেন। অবশ্যই আপনার সাথে আমার যোগাযোগ হবে, তা তো হবেই, অবশ্যই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি বর্দি। আজকে কিন্তু আমরা বড় সাহেবের কাছে যাব, হ্যাঁ, সম্মানের সঙ্গে কথা বলবো। জি দিদি, আমি তো বেশিক্ষণ থাকতে পারবো না, এই রোদে আমার স্কিনটা নষ্ট হয়ে যাবে দিদি। আর রিমলি, হ্যাঁ, তোমার কোনো সমস্যা আছে? না আমি তো বড় ছাড়ের সাথে সবসময় স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আমরা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা কারা? আমি তো আসলে এখনো চিনতে পারিনি। হ্যাঁ, আপনার আসলে চেনার কথা না। রাঙামাটি চরে যেখানে আপনি স্কুলে মাস্টারি করতেন, সেখানে আমি অবশ্যই আপনি আমাকে ফ্রি পড়াইতেন, ও আমাকে আচ্ছা, খুব ভালোবাসতেন। কোনো এক কারণে আমি স্যার এখানে চলে আসছি এবং আমি স্টাইলটা পরিবর্তন করে ফেলেছি। তো আপনার যে আদর্শবান পড়াগুলো আমি অন্তরে গেঁথে রেখেছি, তাই আপনাকে আমি এখনো মনে রাখছি স্যার। ও আচ্ছা আচ্ছা, এটা তো আমি তো এখনো বুঝতে পারছি। এরা আমার সাথে থাকে, এরা আমার বান্ধবী ধরতে গেলে আমরা একসাথে থাকি। এ আমার খুব শ্রদ্ধেয় একজন স্যার। স্যার আমাদের জন্য দোয়া করবেন। আর এজি ক্যাম্পাসের পাশে আমার বাসা, আপনি অবশ্যই আসবেন। আমার আচ্ছা ঠিক আছে, দোয়া রইল সবার জন্য। ঠিক আছে। আর এখানে মনে হয় কানাডা যাবে আমাদের একজন বড় সাবাসে, ওর বাসায় আমরা দাওয়াতে আসছি। আপনি কি ওখানে যাচ্ছেন স্যার? জি জি, আমি ওখানেই আচ্ছা যাচ্ছি। আচ্ছা, ওখানেই দেখাবে। চলেন স্যার, আমরা আচ্ছা একসাথে আচ্ছা, যাবো। ওকে। চলো এখন বড় সাহেবের কাছে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় সাহেব কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছো সবাই? হ্যাঁ আছি ভালো। শুনলাম আপনারা বলে কানাডা চলে যাবেন। হ্যাঁ, কানাডা। আপনি তো অনেক বড় মনের মানুষ। আপনার এই বাংলা যে চাষাবাদ জমি থেকে আমরা টাকা নেই এবং আমার এই সহকর্মীদের খাওয়াই এবং আমি নিজেও খাই। তো আপনার জন্য অনেক দোয়া রইল এবং আপনাকে দেখতে আসলাম। তোমাদের জন্য অনেক দোয়া রইল, আসার জন্য অনেক ধন্যবাদ। আমি আজকে এলাকার সবাই ডাকছি, এখানে খাওয়ার একটা আয়োজন করছি, সবাই খেয়ে দিয়ে তারপর যাবে। হ্যাঁ, আমি শুনলাম আপনি বিশাল এক খাওয়ার আয়োজন করেছেন। গ্রামের সকলে বলে আজকে খাবে আপনার বাসায়। তাই এরাও আমার দুই সহকর্মী বলতেছে আপনার বাসায় খাবে, নিয়ে আসলাম। ভালো হয়েছে। ঠিক আছে, আজকে আমরা খাবারে যাই। হ্যাঁ, ভালো থাকবেন। আমি খাতাম, আমি সহকর্মী আই লাভ ইউ শিলা। তুমি কি করো এখানে? হাউ ডেয়ার ইউ। তোমার সাহস কি করে হয় তুমি আমার গায়ে হাত দাও?
আমি তোমাকে অনেক ভালোবাসি, এরকম হাজারটা থাপ্পড় মারলেও আমি তোমাকে ছাড়বো না। ভালোবাসা কোনো সস্তা জিনিস না, এ বাজারে চাইলেই পাওয়া যায়। দাঁড়াও প্রিয়া, দাঁড়াও, যেও না প্রিয়া। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বড় সাহেবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। বড় সাহেবের কানাডায় আগমনের জন্য সবার কাছে অন্তঃস্থল থেকে দোয়া কামনা করছি এবং বড় স্যার যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে আমাদের মাঝে নতুন করে ফিরে আসতে পারে এই আশা ব্যক্ত রেখে আমি এ পর্যায়ে কানাডা যাওয়ার উপলক্ষে আমাদের বড় সাহেব আপনাদের মাঝে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি আপনারা বড় সাহেবের কথাগুলো বলার জন্য শোনার জন্য আন্তরিক হবেন। বড় সাহেব। সকলকেই ধন্যবাদ, সবাই উপস্থিত হয়েছেন। আমি কানাডা শীঘ্রই অতি সত্বরই চলে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।